নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোন অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পারছেন, কি করবেন বা কি করলে ভালো হয় বা কি করলে আপনার জীবনটা আরো সুন্দর হয়ে উঠবে। তার কারণ আমাদের কিছু অমাবস্যা, কিছু তিথি, অমাবস্যা বা পূর্ণিমা তিথিগুলো থাকে ভীষণ গুরুত্বপূর্ণ। আসুন না আমরা সে বিষয়ে জানি। তার কারণ সামনেই কিন্তু বুদ্ধ পূর্ণিমা, আমরা খুব একটা শুভ সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি। সামনে যে বুদ্ধ পূর্ণিমা, এই শুভ তিথিটিকে আমরা কিভাবে পালন করব এবং কিভাবে সেটিকে যদি আমরা একদম ঠিক মতন যদি আমরা চলতে পারি আমাদের নানান পরামর্শ অনুযায়ী, তাহলে কিভাবে আমাদের জীবনটাকে আরো সুন্দর করে তুলবো। তখন সুখ শান্তি সমৃদ্ধি সবাই চায়, কিন্তু কোথায় যেন সেটা অনেক সময় হারিয়ে যায়, কালবৈশাখী ঝড়ের মতো তছনছ হয়ে যায়। সেটা যেন একেবারেই না হয়। আমাদের জীবনটাকে কিভাবে আরো সুন্দর থেকে সুন্দরতর করা যায় সেটাই আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রতিদিনকার মতনই তিনি আমাদের কাছে আসেন এবং এসে আপনাদের নানানভাবে সুপরামর্শগুলো দেন। আপনারা সেই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্সগুলো নিয়ে ভীষণ ভালো আছেন। সবচেয়ে বড় কথা, 25 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ এবং জ্যোতিষ তন্ত্রবিদ এবং তার সঙ্গে সংখ্যাতত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট এবং নানান পদকে তিনি ভূষিত, একেবারে অ্যাওয়ার্ডে যেটা বলে। এবং তাকে যখন আমরা সঙ্গে পাই, তার সঙ্গে তিনি মোটিভেশনাল স্পিকার, তার সঙ্গে জেমস নিয়ে তিনি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। সবকিছু মিলে মিশে তিনি কিন্তু এক এবং অন্যত্র অবশ্যই অনবদ্য। আজকে যখন তাকে সঙ্গে পেয়েছি, আমরা কিন্তু আজকে এই বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্যটা আমরা জানবো, কিভাবে সেটিকে পালন করলে আমরা ভালো থাকবো এবং সবকিছু আমাদের যেন শুভ হয়। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানান, তাহলে কিন্তু হবু আপনার জীবন সম্বন্ধে জানতে পারছেন। অবশ্যই আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী শান্তপন চক্রবর্তী মহাশয়। সরাসরি তার কাছে চলে যাবো। স্যার, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, সমস্ত দর্শক বন্ধুদেরকে নমস্কার। হ্যাঁ, প্রথমেই বললাম আমাদের এই যে আমাদের মাসে প্রত্যেকটি মাসেরই কিন্তু অমাবস্যা পূর্ণিমা তিথি থাকে, কিন্তু কিছু পূর্ণিমা, কিছু অমাবস্যা ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ সেটা স্ট্রং থাকে, মজবুত যেটাকে বলে। সামনে কিন্তু বুদ্ধ পূর্ণিমা, আমরা সে বিষয়ে জানবো। এই বুদ্ধ পূর্ণিমার এই পূর্ণিমা তিথিটিকে কিভাবে পালন করলে বা তার মাহাত্ম্যটা কি, আমরা সে বিষয়ে আজকে একদম দেখুন, বুদ্ধ পূর্ণিমা বলার আগে, বুধ মানে হচ্ছে শান্তি, বুধ মানে হচ্ছে জ্ঞান, বুধ মানে হচ্ছে ধ্যান, এবং বুধ মানে হচ্ছে বাহির জীবন থেকে অন্তর্মুখী জীবনকে গুরুত্ব দেওয়া। বুধ মানে হচ্ছে আমাদের বুদ্ধি হিসাবে চলা, এবং বুধ মানে হচ্ছে সমাজ থেকে দূরে থাকা এবং অন্তর্মুখী সমাজে কিন্তু বাস করা। বুদ্ধ পূর্ণিমা পড়ছে আপনার 11ই মে সন্ধে 8টা 1 মিনিট থেকে 12ই মে রাত্রি 10টা 25 মিনিট পর্যন্ত থাকছে। এটি ভগবান বিষ্ণুর 9মতম অবতার এবং গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থের জন্মতিথি এবং নির্বাণ লাভ। তিনি নেপালের তরাই অঞ্চলে লুম্বিনী নামক গ্রামে জন্ম হয়েছিলেন এবং তিনি আমাদের জগতে শান্তির বার্তা বয়ে নিয়ে এসেছেন। এই জন্য বুদ্ধং শরণং গচ্ছামি আমরা সবাই বলে থাকি। এবং এই দিনটি একটা এত মহত্বপূর্ণ দিন, এখানে বহু কিছু শুভ কাজ কিন্তু করা যেতে পারে। এবং তার সঙ্গে দেখুন, প্রথম হচ্ছে যে সকালে গঙ্গা স্নান, নতুন কিছু মানে খনন থেকে আরম্ভ করে, নতুন কিছু ব্যবসা শুরু থেকে আরম্ভ করে, নতুন কিছু সৃষ্টি থেকে আরম্ভ করে, নতুন কৃষ্টি থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু এই সময় করা যেতে পারে। এবং আমরা বলবো যে সব থেকে বড় যেটা হচ্ছে শান্তি, যেহেতু আমার প্রোগ্রামের ট্যাগলাইন হচ্ছে শান্তি, এবং মানে গৌতম বুদ্ধের যে তিনি যে মানে বার্তাটাকে প্রেরণ করেছেন সেটা হচ্ছে শান্তি। সেই জন্য শান্তির বার্তায় শান্তময় যেন হয়ে থাকে জীবনটা, সেই নিয়েই কিন্তু আমাদের আলোচনা থাকবে। একদম, আমরা অবশ্যই সেই শান্তির বার্তা মানে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে আমরা ছড়িয়ে দিই এবং প্রসারিত করি। আর সেইভাবে কিন্তু স্যার আপনাদেরকে নানান প্রকার যে আমাদের জীবনের সমস্যার কিভাবে একটা সমাধান পাওয়া যায় সেটার পথ দেখান। আর একজন বন্ধু উপস্থিত রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাম। নমস্কার সনন্ত স্যার। আমার সম্পর্কে একটু জানতে চাই আপনি। হ্যাঁ, একবার বলুন। হ্যাঁ বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। প্রীতম চ্যাটার্জি আমার নাম। 8/2/1989। 8/2/1989। হ্যাঁ, সময়টা বলুন। সময়টা 3:59 AM স্যার। বলো 3:59। 59 3:59। হ্যাঁ, 3:59 3:59 মিনিট। আচ্ছা, কোথায় জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। এটা ভোর না ভোরবেলা ম্যাম, ভোরবেলা। আচ্ছা আচ্ছা।
হাওড়াতে হাওড়াতে জন্ম। কাউকে আচ্ছা দেখানো হয়েছে এখনো পর্যন্ত কোনো জ্যোতিষের না পরামর্শ? ম্যাম, এখনো কাউকে দেখানো হয়নি ম্যাম। স্যারের প্রোগ্রামটা দেখি আজকে ফোন পেলাম, তাই স্যারের থেকে একটু আমার ব্যাপারে আচ্ছা আপনার মঙ্গলবার থেকে বুধবার হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা আপনার ধনু লগ্ন এবং কুম্ভ রাশি, ধনু লগ্ন এবং কুম্ভ রাশি, এখানেই লগ্নে আপনার শনি বসে আছে এবং শনির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির অন্তর্দশা, শনির মহাদশা চলছে। জন্মকালীন শনি ষষ্ঠে থাকার জন্য জীবনটা আপনার সংঘর্ষময়, বুঝতে পারছেন? জীবনটা আপনার সংঘর্ষময়, একাধিক দিক দিয়ে সংঘর্ষ হবে। একদিক থেকে আপনার ঋণ, বিভিন্ন ঝামেলা এগুলো থাকবে, স্ট্রাগেল থাকবে, অর্থনৈতিক একটা কষ্ট থাকবে। বর্তমান সময় পেছনে প্রায় 2 থেকে 2.5 বছর ধরে মেন্টালি একটা ডিস্টারবেন্সে ভুগছেন, কোনো কাজ হচ্ছে না, সেটা মানসিক দিক হতে পারে, অর্থনৈতিক দিক হতে পারে, কাজকর্মের দিক হতে পারে, সমস্ত দিক দিয়ে একটা ডিস্টারবেন্স চলছে, তাই তো? হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। তাই চলছে তো? হ্যালো, হ্যালো, সেই সমস্যাগুলো হচ্ছে যেটা স্যার বললেন। হ্যাঁ একদম ঠিকই বলেছেন। একদম হ্যাঁ। একদম আর কিছু বলার স্যারকে নেই। দুটো প্রশ্ন ছিল, আমি কি করতে পারি অনুমতি নিয়ে? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি স্যার, আমি আমার কি স্যার সাড়ে সাথী চলছে? কি আছে বললেন? সাড়ে সাথী চলছে আমার। আপনার 7.5 চলছে, শনির 7.5 চলছে। দেখুন কবে শেষ হবে? এটা আপনার এখনো মোটামুটি 2.5 বছর আরো চলবে। 2.5 বছর, আচ্ছা। 2025 সালের 29শে মার্চ পরে আপনার থার্ড ফেজ চলছে। এইটা আরো 2.5 বছর পর্যন্ত আপনার চলবে। দেখুন আমি না মেন যোগগুলোকে না বলি না, এই কারণে যোগ শুনলে আপনারা ভয় খাবেন। সেই কারণে কিটা করলে আপনার ভালো হবে, কতদিন আপনার টাইমিংসগুলো খারাপ চলবে বা কি প্রিপারেশন করলে ভালো হবে, সেইগুলোকেই বলে তার রেমেডিগুলো আপনাকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক হ্যাঁ। আছে, আপনি হাওড়াতে থাকেন, আপনি যোগাযোগ করুন। অনেক কারণ চেম্বার রয়েছে স্যারের। ইনার দারিদ্র যোগ আচ্ছা। এবং তার সঙ্গে শনির 7.5, শনির 7.5 একটা বড় এফেক্ট করছে, যেটা ইনার কেরিয়ারকে বর্তমান সময়ে স্লো করবে। কারণ হচ্ছে উনার শনির 7.5 যেমন চলছে এবং শনির দশাও চলছে, এবং সেকেন্ড হাউসে দারিদ্র যোগ করে বসে আছে। সেখানে উনার গচ্ছিত অর্থ এবং পরিবার সুখ, সমস্ত সুখগুলো কিন্তু পাবে না। এই কারণেই আপনাকে বললাম যে বর্তমান সময়ে আপনাকে খুব ভেবে চলতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে এবং সঠিক পথ ধরে চলতে হবে এবং সঠিক গুরু ধরতে হবে, এবং তার সঙ্গে সৎ মানসিকতা নিয়ে চললে এবং পরিশ্রম করলে কিন্তু জীবনে এগোতে পারে। একদম। হাওড়াতে যখন উনি থাকেন, আমার মনে হয় দক্ষিণেশ্বরটা কাছে হবে। একদম। আপনি চলে আসুন এবং না, হাওড়া ময়দানও পেতে পারেন। হাওড়া ময়দানটাও কিন্তু আপনার কাছে, একেবারে ঘরের কোণে। আপনি চলে আসার চেষ্টা করুন। তার কারণে অনেকগুলো সমস্যা রয়েছে, অনেকগুলো, যেগুলো কিন্তু স্যার কিন্তু অনেকটাই বলে দিলেন প্রাথমিকভাবে। কিন্তু শুধু জানলে হবে না, ঠিক আছে জেনেছেন ঠিক আছে, কিন্তু সেটাকে কিভাবে রেকটিফিকেশনের মাধ্যমে, একেবারে প্রেডিকশন যেটাকে দিয়ে দিয়েছেন, সেটা প্রতিকারের মাধ্যমে, রেমিডিসের মাধ্যমে কিভাবে একটা উন্নতির জায়গায় পৌঁছানো যায়। আর একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সুবর্ণা পড়লে। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, নমস্কার। বলুন বলুন। ওনার ছেলে নিতে চাইছে। ছেলের সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ, আমার ছেলের বয়স এই উচ্চ মাধ্যমিক দিয়েছে। ভীষণ কথাগুলো না ভীষণ ইয়ে হচ্ছে। আপনি আস্তে আস্তে একটু বলুন, আস্তে আস্তে বলুন। বলুন, কথাগুলো ভীষণ জাম খাচ্ছে। বলুন বলুন। 25 জুন 25 জুন, 25শে জুন, 24 আচ্ছা 24শে জুন, হ্যাঁ 2007। 2007। আচ্ছা। সময়টা বলুন এবার। তার সময়টা হচ্ছে 7:30 থেকে 8টার মধ্যে। কখন? সকাল না রাত্রি? সকাল। আচ্ছা রাত্রি। আচ্ছা। 7টা থেকে 7:30টার মধ্যে। জন্মস্থানটা বলুন। হাওড়া। হাওড়া। হাওড়াতে আপনার জন্ম, আপনার ছেলে। কাউকে দেখানো হয়েছে কোনো অ্যাস্ট্রোলজারকে? না, এমনি যখন না, আমরা মনে কম্পিউটারে একটু হস্ত করেছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনার ছেলের রবিবারে জন্ম তো? রবিবারে। হ্যাঁ, ধনু লগ্ন এবং তুলা রাশি। দশা পিরিয়ড চলছে রাহুর মহাদশা এবং অন্তর্দশা রবি। রাহুর মহাদশা এবং অন্তর্দশা রবি। এখানে রাহু মহারাজ বসে আছেন থার্ড হাউসে এবং রবি বসে আছে 7th হাউসে। দেখুন রাহুর সঙ্গে রবির যে দশা, এই দশাটা খুব একটা ভালো যাবে না, কারণ মস্তিষ্ককে চঞ্চল করবে, ডিসিশন নিতে অসুবিধা হবে, বিভিন্ন রকম ডিপ্রেশনে ভোগার যোগ থাকবে
এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন কোনো কাজকর্ম বা কেরিয়ারের জায়গাটা সেরকমভাবে কিন্তু দেখতে পাবে না, কারণ রাহু রবিকে গ্রহণ দোষ করে রাখবে, যার ফলে পথ দেখতে পাবে না, চেষ্টা করবে অনেক কিছু খোঁজা, তাই তো? সেটা কি হচ্ছে? হ্যাঁ 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 একদম হ্যাঁ, তা সেটা যদি হচ্ছে তাহলে এই যোগটাকে কিন্তু উনার কাটাতে হবে। এই যে যোগটা চলছে এটা অনেকদিন চলবে, কিন্তু আচ্ছা সেই জন্য এই যোগটা না কাটানো পর্যন্ত ওর যে কেরিয়ারের যে জায়গাটা, চাকরি বাকরি, ভালো কাজকর্ম, এই জায়গাগুলো জানার চেষ্টা তো। আসলে ও উচ্চ মাধ্যমিক তো দিয়েছে। আচ্ছা। যেটা যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, আদৌ কি ওই লাইনে দিনই একটু উন্নতি হবে? দেখুন, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, এটা কিন্তু লাইন চুজ ঠিক আছে, লাইন আমি বলবো না খারাপ আছে, কিন্তু যে সময়টা চলছে সেই সময়টাতে কি হবে, ওর এডুকেশনটাকে জাম্প করতে পারে, কোনো কারণে ওখানে স্টপ হতে পারে, বুঝতে পারছেন? এবং তার সঙ্গে রাহুর সঙ্গে রবির অন্তর্দশা কোনোদিনই ভালো যায় না, সেখানে দেখবেন অনেক রকম প্রবলেম ক্রিয়েট হবে, অনেক সময় মাইন্ড ডাইভার্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেক সময় দেখবেন মাথায় কোনো কারণে বাইক ফাইক বা গাড়ি ফাড়ি চালালে মাথায় আঘাত লাগতে পারে, সেরকম যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি জন্মকুণ্ডলিতে। ঠিক আছে, এগুলো থেকে সাবধানতা অবলম্বন করুন এবং তার প্রিপারেশন নিন, তাহলে আমি মনে করি যে আপনার ছেলে কিন্তু আগামী দিনে অনেক বেটার করবে। ঠিক আছে, আপনি হাওড়া ময়দানে চলে আসতে পারেন, ঠিক আছে? এই চেম্বার রয়েছে স্যারের, আপনি চলে আসুন। ফোন নাম্বারটা লিখে রাখুন 9564893067। আমি স্কুল থেকেই লিখে দিচ্ছিলাম। হ্যাঁ, বুকিং করে চলে আসুন, তার কারণ ওর অনেকগুলো সমস্যা রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এবার স্ট্রিম চুজটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে বলছেন, কিন্তু স্যার কিন্তু বলছে এদিকে গেলে হয়তো সেটা সফলতার কতটা পাবে সেটাও একটা কনফিউশন আছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, লাইনটা হয়তো চুজটা ঠিক করেছে, কিন্তু উনার যে সময় একটা দর্শক বন্ধু খুব বেটার কাজ করে, যে আপনার যদি দশা এবং দিশা দুটোই যদি গন্ডগোল হয়ে বসে থাকে, তাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করুন সেই জায়গায় কিন্তু পৌঁছাতে পারবেন না। এই কারণে অল্প সময় থেকে কিন্তু আপনার ছেলের জীবনটাকে যদি সুন্দর করতে চান, তাহলে অবশ্যই কোনো দৈব রেমেডি বা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আপনি নিন, তাতে আপনার ছেলের কিন্তু জীবনটা সুখময় এবং সুন্দর হবে। মানে শুভ সময়টিকে কাজে লাগাতে হবে, একদম, যেটা কিন্তু একদম, স্যার একদম। বলে দিলেন। এখন ওর সময়টা ভালো যাচ্ছে না, কিন্তু যখন শুভ সময়টা আসবে সেটাও কিন্তু একটা ক্যালকুলেশন, সেটাও কিন্তু তার একদম। জন্য তার কাছে আসতে হবে, বুঝে নিতে হবে যে এই সময়টা তার ভালো, সেই সময়টা রেমেডিসটা নিলে ভীষণভাবে কিন্তু কাজ দেবে। এইটা কিন্তু জ্যোতিষ একটা বিশাল পরামর্শ, তার জন্য কিন্তু স্যারের কাছে আসতে হবে। হাওড়ায় যখন থাকেন, হাওড়া ময়দানে আপনি চলে আসুন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি চুচুড়া থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। আপনার সম্বন্ধে, তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে। আমার 16/9/1977। সময় রাত 12:38। রাত্রি 12:38। জন্মস্থান কোথায়? চুচুড়া, হুগলি। চুচুড়া, হুগলি, হুগলি ডিস্ট্রিক্ট। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে এখনো পর্যন্ত কোনো? হ্যাঁ, অনেকদিন আগে দেখানো হয়েছে। আচ্ছা, আপনার কি আপনার এই বৃহস্পতিবার থেকে শুক্রবার হয়েছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। আপনার এখানে দেখা যাচ্ছে মিথুন লগ্ন এবং তুলা রাশি। মিথুন লগ্ন, তুলা রাশি, জীবনটা প্রচন্ড সংগ্রামময় এবং জীবনটা প্রচন্ড কষ্ট, আপনাকে নিজের লোকরা বুঝবে না, যার ফলে সাংসারিক জীবনটা কিন্তু প্রচন্ড প্রবলেম চলবে। তাই কি হচ্ছে? হ্যাঁ, একদমই তাই হচ্ছে। একদমই তাই। কারণ সুখের ঘরে রাহুর বাস এবং তার সঙ্গে মাঙ্গলিক দোষ করে বসে আছে। আপনি একজন স্বাধীনচেতা মহিলা এবং আপনি যেভাবে চাচ্ছেন ঠিক আপনার সব জিনিসগুলো ঠিক উল্টো দিকে হচ্ছে, তাই তো? একদমই তাই, হ্যাঁ একদমই তাই। হ্যাঁ, এই কারণ আপনি তো কটু কথা বলতে পারেন না, আমি এটুকু আপনার হ্যাঁ। জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি, কটু কথা বলতে পারেন না, তা সত্ত্বেও আপনাকে কটু কথা শুনতে হয়। সংসারের জন্য অনেক এফোর্ট দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আপনার সেই শান্তি আপনার জীবনে বিরাজ করছে না, যেন মনে হচ্ছে ছেড়ে দিয়ে কোথাও চলে যায়, এরকম ব্যাপারটা হচ্ছে, তাই তো? একদম একদম একদম। একদম। তাহলে দিদিভাই চুপ করে কি বসে থাকবেন, নাকি একটা কোনো প্রতিকার বা কোনো কিছু, আমার মনে হয় কনসালটেশন, এগুলো খুব দরকার না? দক্ষিণেশ্বরে হ্যাঁ, অবশ্যই দরকার। আপনি দক্ষিণেশ্বরে চলে আসুন, চুচুড়াতে যখন থাকেন আপনি দক্ষিণেশ্বরে চলে আসুন, দেখা যাক না স্যার কি দেন, এবং তার ফলে আপনার জীবনটা যেগুলো আপনি চাইছেন, জীবনে তো চাওয়া পাওয়া থাকে, সেটা যখন আমি কি ইনকাম করতে পারবো? আগে কি শুনি? অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন, যেহেতু আপনার লগ্নে বৃহস্পতি আছে, আপনি অবশ্যই এফোর্ট, আপনার মারাত্মক এফোর্ট আছে। এবং আরেকটা জিনিস বলেছি, যত খারাপ সময় আসুক না কেন,
আপনার দেখবেন একটা ভিতর থেকে একটা ফোর্স কাজ করবে যেটা আপনাকে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসবে, বোঝা গেছে? এবং তার সঙ্গে যদি আপনি অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিয়াল বা দৈব রেমেডি যদি সাপোর্ট থাকেন তাহলে জীবনটা আরো সুখময় হয়ে যাবে। একটু কবে থেকে একটু ভালো সময় আসবে? দেখুন এখন কেমন ব্যাপারটা কেমন হচ্ছে, ধরুন জ্বর হয়েছে, আপনি ওষুধ না খেয়ে জিজ্ঞেস করছেন আমার হ্যাঁ জ্বরটা, সেটা তো জানি, সেটা তো স্বাভাবিক। হ্যাঁ তা আপনি, একটা মতো আমি মনে করি যে তবে আপনি না দেখুন, স্যার যখন বলেছেন যে তিনি সেই কাজটা করে দেবেন, আপনার জীবনে যেগুলো অনেকগুলো অপূর্ণ থেকে গেছে সেটাকে পূর্ণতা দান তিনি করবেন অবশ্য। তার জন্য কিন্তু তার কাছে আসতে হবে, না আসলে দেখুন ডক্টর হয়তো দূর থেকে আপনাকে বলে দিল এই রোগ আপনার হয়েছে, না, ব্যাপারটা কি আছে দেখুন, সব থেকে বড় কথা কি, সবথেকে বড় কথা কি, রেজাল্ট পাবেন না। সুখ, হুম, সুখ আপনার জীবনে নষ্ট করেছে, হুম। গৃহগত সুখ নষ্ট করেছে, মায়ের সঙ্গে সম্পর্ক সুখ নষ্ট করেছে, তাই তো? একদম হ্যাঁ, কিছুই পাননি তাহলে জীবনে। তাহলে যাই চিন্তা হোক, করুন, আমি আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু কিন্তু সেই তো, হ্যাঁ। কোনো কিছু জিজ্ঞেস করিনি। আপনার মনে হয় কেউ এখানে বসে এই 2-1 মিনিটে বলতে পারে? না না আপনি তো চুচুড়াতে থাকেন আর স্যার তো বসে রয়েছেন চ্যানেলে, তাই না? আপনি একটা কাজ করুন, আপনি চলে আসুন দক্ষিণেশ্বরে, চলে আসুন, দেখুন আরো মন খুলে অনেক কথা বলতে পারবেন। এখন এত অল্প সময়ের মধ্যে আমরা আপনাদের যেটুকু আমরা প্রাইমারি চেষ্টা একটা করছি, দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেখানে আসলে আরো বিশদভাবে সেগুলো জানতে পারবেন, কি রেমেডিস, কি করলে দৈব ক্রিয়া বা কিভাবে কি করলে সেটা আপনার স্ট্রং হবে, যা যা আপনার মানে জীবনে অপূর্ণ থেকে গেছে সেটাকে নিশ্চয়ই পূর্ণতার জন্য এই কাজগুলোকে করতে হবে। ব্যাপারটা স্যার, কি আমরা হয়, একটু আলোচনা করি। জীবনে চলার পথে হ্যাঁ, সঠিক একটা গাইডেন্স দরকার হয় ভীষণ যে কোনো important, বিষয়, ভীষণ, হ্যাঁ। এবং তার জন্য একটা টিচার দরকার হয়। টিচার বা গুরুবিহীন কিন্তু মানুষ তার সেই জায়গাটাতে পৌঁছাতে পারে না। হুম, এবং অনেক সময় কি হয়, সব সময় যে সেই জায়গাটাকে ঘুরিয়ে আনা যায় এটাও কিন্তু ঠিক নয়। কারণ একটা মানুষ এমন একটা জায়গায় হয়তো পৌঁছে যায়, স্ট্রাগল করতে করতে, ডিপ্রেশন করতে 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 পৌঁছে যায়, সেই জায়গা থেকে সময় মতো না হলে কিন্তু অনেক সময় তোলা যায় না। হুম, যেমন দেখবেন অনেক ডাক্তারকে দেখায়, দেখবেন যদি অল্প সময়ের মধ্যে যদি তাকে ঠিক দেখানো যায় তাহলে কিন্তু সে যেমন সেই জায়গাটা পৌঁছানো যায়। আবার দেখবেন খুব ডিপলি যদি কোনো একটা মানে ডিজিজ হয়ে গেছে সেখান থেকে সারানো খুব মুশকিল হয়ে যায়, হ্যাঁ, অনেকটা ওই সময় সাপেক্ষ সময় সেটা লাগবে। অনেক, এবং হ্যাঁ। ওই জন্য বলি যে যখনই আপনারা মানে এগুলো করবেন বা আপনার যখনই কোনো পথে এগোবেন, আপনার খুশি মতন যাকে আপনার ভালো লাগে তার কাছে একবার কনসালটেন্সি নিন, যে জীবনে চলার পথটা আমি কিভাবে চলবো। এখানে ডেস্টিনিটাকে বোঝা যায় যে কিভাবে চললে আপনার কিভাবে রেজাল্ট ভালো হতে পারে, সেগুলোকে মানে জেনে যদি আপনি এগিয়ে যেতে পারেন, দেখবেন তাতে কিন্তু আপনি হোঁচট খাবেন না। দেখে হ্যাঁ, নিতে আসলে হবে। আমাদের ভাগ্যটাকে তো আমরা কখনো পরিবর্তন করতে পারি না, কিন্তু আমাদের গাইডলাইন্স বা আমাদের এই যে একটা প্রোটেকশন সেটাকে মেরামত করে নিয়ে যেতে পারে। করা যায়, সেটা একদম। অবশ্যই করা যায় বলেই মনে হয় স্যার সেই কনফিডেন্সের সহিত আপনাদের এই কথাগুলো বলতে পারছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমার ভালোবাসা নেবেন। হ্যাঁ নমস্কার আপনাকেও। কোথা থেকে বলছেন? আমি শান্তিপুর থেকে বলছি, নদীয়া। আচ্ছা বলুন দিদি ভাই, কার সম্বন্ধে জানবেন? ছেলের জন্য জানবো। আচ্ছা, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। এর নাম সিদ্ধার্থ প্রামাণিক, হুম, 20 জুন 1978 সাল, রাত 12টা, 1978 রাত 12টা। শান্তিপুর। জন্মস্থান শান্তিপুর। আচ্ছা, হ্যাঁ দেখা হয় দিদি ভাই নিয়মিত অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো লাগে স্যারের অনুষ্ঠান? কেমন লাগে? প্রচুর তো অনুষ্ঠান ভালো লাগে, দেখছেন, খুব ভালো লাগে। খুব ভালো লাগে। বাহ। দেখুন আপনার ছেলের যে আগে বারটা ক্যালকুলেশন করে নিন, সোমবার থেকে মঙ্গলবার হয়েছে তো? হ্যাঁ, মঙ্গলবার রাতে, হ্যাঁ আচ্ছা, তো, রাত 12টা। হ্যাঁ হ্যাঁ, তো এখন মীন লগ্ন এবং বৃশ্চিক রাশি, মীন লগ্ন এবং বৃশ্চিক রাশি দশা পিরিয়ড চলছে। মীন লগ্ন ওটা ইয়েতে হয়, কিন্তু আমার হাতে একজন করে দিয়েছে, ওটা মেষ লগ্ন করে দিয়েছে। না এখন মেষ লগ্ন কেন হয়নি এটা বলে দিচ্ছি। দেখুন মীন লগ্ন এটা 100%, মেষ লগ্ন হয়নি। আপনার যে ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ বলছেন, এখানে মেষ লগ্ন হয়নি। এবার যেটা আপনাকে দশা পিরিয়ডটা চলছে চন্দ্রের মহাদশা এবং চন্দ্রের অন্তর্দশা। এখন মীন লগ্নের ক্ষেত্রে চন্দ্র হচ্ছে প্রচন্ড যোগকারক গ্রহ, পঞ্চমপতি গ্রহ বসে আছে, পঞ্চমপতি বসে আছে আপনার 6, 7, 8, নবমে বসে আছে নিচস্থ অবস্থায়। দেখুন ছেলে কিন্তু সমস্ত দিক দিয়ে ভালো, কিন্তু মনের ভিতর থেকে ওর জোরটা কম, অল্পতে হতাশা বোধ করে। ছেলে কিন্তু খুবই বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট ছেলে আছে আপনার, তা সত্ত্বেও বলবো ও প্রচন্ড হতাশা বোধ করে এবং প্রচন্ড চাপা স্বভাব। ওর পেট থেকে আমি কোনো কথাই বের করতে পারবো না, তাই তো? হ্যাঁ,
তো এখানে বদমাইশ ছিল ছোট থেকে। হ্যাঁ বদমাস তো হবে, ঠিক আছে। হ্যাঁ, কারণ লগ্নে কেতু এবং রাহুর অ্যাসেস তার উপরে পড়ছে এবং শনি মঙ্গল, শনি মঙ্গল এক ঘরে বসে গিয়ে প্রচন্ড ডেসপারেট করবে। মানে এ বাড়ি থেকে ও বাড়িতে লাভ, ও বাড়ি থেকে এ বাড়িতে লাভ, গাছে ওঠা, অমুক বদমাসে তমুক বদমাসে, সব রকম জিনিস করছে, তাই তো? হ্যালো, হ্যাঁ, বসে বসে কেমন দোষ আছে। কি কি দোষ? কি মনে হয়? কেমোদ্রম দোষ, কেমোদ্রম দোষ, কেমোদ্রম দোষ। আপনি যেটা বলতে যাচ্ছেন কেমোদ্রম থেকে 7, 8, 9, 10, 2, 3, 4, 5, হ্যাঁ কেমোদ্রম দোষ আছে, অবশ্যই কেমোদ্রম দোষ আছে এবং কেমোদ্রম দোষটা খুব স্ট্রংলি কেমোদ্রম দোষ আছে। এটা মানসিক দিক দিয়ে এবং জীবনে উন্নতির ক্ষেত্রে, স্টেবিল হওয়া জীবনের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করবে। হ্যাঁ, ও কোনো কাজ থাকে না, না, মানে না। এতদিন কাজ করলো তো আবার কাজ না, কারণ হচ্ছে ওর মনের স্থিরতা নেই, স্থিরতা নেই। ওর মনের কোনো স্থিরতা নেই, তাই তো? একটা পয়সা তো বাড়িতে যায় না। হ্যাঁ, আচ্ছা, আপনি আমাকে এটা বলুন, ওকে কিছু ধারণ করে রেখেছে? না না, কিছু ফোন করে। হ্যাঁ, ওকে কিন্তু শনি মঙ্গলের বীজ যোগটা কাটাবেন এবং তার সঙ্গে চন্দ্রের জন্য একটা রেমেডি ধারণ করাবেন, তবে ওর জীবনটা একটা সঠিক পথে স্থিতিশীল হবে, নিয়ে যাবে, একটা স্থিতিশীল, হবে, স্থিতিশীল। হ্যাঁ। ওর পড়ানো আছে, বুঝলেন? ও তো মাথা গরম, প্রচন্ড মাথা গরম। জানি, সে মাথা গরম জানি তো। দেখুন ঘটনা কি হয়, সবাই সাথে গন্ডগোল করবে। শুনুন শুনুন, ঘটনা কি হয় জানেন, একটা জিনিস মনে রাখবেন, হুম। ও যেটা মনে করে সেটা করার চেষ্টা করে এবং দ্বিতীয় কথা কি, ওর কথার বিরুদ্ধে বা ওর মানে চিন্তাধারার বিরুদ্ধে হলে কিন্তু ওর প্রচন্ড মাথা গরম, সেটা ঝগড়াঝাটি অশান্তি করে, তাই তো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদিভাই একটা কাজ করুন, অনেকগুলো সমস্যা রয়েছে, আমার মাথাটা যাতে ঠান্ডা করা যায়, আরো ভালো করা যায়, তার জন্য কিন্তু আপনার আসতে হবে তার সঙ্গে, এসে রেমিডিসটা নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই যাবো। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, হ্যাঁ লিখে রেখে আপনি চলে আসুন, যেখানে আপনার কাছাকাছি হবে পৌঁছে যান। আমার মনে হয় এই সমস্যাগুলোকে নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন না। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি। পশ্চিম মেদিনীপুরে পাচ্ছেন স্যারকে, পূর্ব মেদিনীপুরে পাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন এবং রাসবিহারীতে বন্ধুরা পাচ্ছেন, শিয়ালদহে পেয়ে যাচ্ছেন এবং দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন বুধবার, সেখানেও আবার সেই দিনই কিন্তু আপনারা হাওড়া ময়দানেও পেয়ে যাচ্ছেন এবং ব্যারাকপুরে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন। আর যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছেন না তার জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রেখেছেন। আর সেটা কিন্তু একেবারে যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটা কিন্তু আপনার ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আর কিলোক তন্ত্র বলে তার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে বিশদভাবে আলোচনা হয়। আপনাদের যদি ভালো লাগে সেটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 9564893067। একজন বন্ধু একদম শেষ আমাদের ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন, খুব তাড়াতাড়ি বলতে হবে, বলুন আচ্ছা বলুন, বলুন। জন্ম তারিখ? 13 13/3 হ্যাঁ, 13/3/1961। হ্যাঁ, টাইমিংটা টাইমটা বলুন। বলুন। 5:30 30। বৈকাল বেলায়। আচ্ছা, জন্মস্থান? আচ্ছা, আপনার সোমবারে জন্ম, সিংহ লগ্ন, মকর রাশি। অনেক খারাপ সময় কিন্তু পেরিয়ে আসছেন, অনেক খারাপ সময় কিন্তু পেরিয়ে আসছেন, পেছনের দিকে প্রচন্ড খারাপ সময়। এখনো 27 সাল পর্যন্ত আপনার দেখেছি প্রচন্ড ডিস্টারবেন্স চলবে, প্রচন্ড ডিস্টারবেন্স। জীবনের আইডেন্টিফিকেশন এখনো পর্যন্ত খুঁজে পাননি, জীবন যে কি হবে সেটা খুঁজে পাচ্ছেন না, তাই তো? তো প্রোগ্রামের শেষ, হ্যাঁ একদম আমাদের একদম সময় শেষ। আপনি একটা কাজ করুন দাদা, ফোন নাম্বারটা লিখে রাখুন 9564893067। আবার আমরা অবশ্য বুধবার দিন 10:55 লাইভ অনুষ্ঠানে ফিরে আসছি, আর শনিবার দিন 5টার সময় আবার লাইভ নিয়ে ফিরে আসছি আবার নতুন কিছু বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার, অনেক সবাই ভালো ধন্যবাদ। থাকবেন, নমস্কার। নমস্কার।